আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। লোকাল এক্সপার্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আপনারা জানেন আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি বিগ ম্যাচ রয়েছে যেখানে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। তো এই ২ দলই কিন্তু ১ম ম্যাচটা বড় উইন দিয়ে শুরু করেছে। তো আজকে যে দলই উইন করুক না কেন তারা কিন্তু সেমিফাইনাল কনফার্ম করে ফেলবে। তো ২ দলই আজকে ম্যাচটা জেতার জন্য মুখিয়েই থাকবে। ১ম ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া আমরা দেখেছি ইংল্যান্ডের দেওয়া 350 প্লাসও খুব সহজেই চেস করতে সক্ষম হয়েছে। এই টুর্নামেন্ট শুরুর আগে কিন্তু আমরা অনেকেই বলেছি যে অস্ট্রেলিয়া পিছিয়ে থাকবে কারণ তাদের ইনজুরি কনসার্ন আছে। আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার কিন্তু টপ যেই ৩ টা পেস বোলার জশ হেজেলউড বলি, মিচেল স্টার্ক অথবা প্যাট কামিন্স তারা কিন্তু ইনজুরির কারণে এই টুর্নামেন্টে ঠিক আগেই ছিটকে গেছেন। তো এইখানে মিচেল মার্শও নেই। তাদের হচ্ছে মার্কাস স্টোয়নিসও কিছুদিন আগেই অবসর নিয়েছেন। তারপরেও তারা যেভাবে অ ইংল্যান্ডকে হারিয়ে দিল, অস্ট্রেলিয়া বলেই হয়তোবা সম্ভব। অন্য কোন দল হলে এভাবে কামব্যাক করতে পারত না। ম্যাথিউ শট কিন্তু ১ম ইনিংসে দুর্দান্ত একটা 50 করে। স্মিথ এবং হচ্ছে হেড রান করতে পারেনি। আমরা জানি যে তারা বড় ম্যাচ প্লেয়ার। আজকে হয়তোবা তারা কামব্যাক করবেন। পাশাপাশি কিন্তু তাদের অ্যালেক্স ক্যারি 50 প্লাস স্কোর করেন। তারপরে মার্নাস লাবুশানে কিন্তু 47 রানের একটা ইনিংস খেলেন। ১৩৬ রান আ ৪ উইকেট পড়ার পরেও কিন্তু জশ ইংলিশ এবং হচ্ছে অ্যালেক্স ক্যারির দুর্দান্ত একটা পার্টনারশিপে তারা কিন্তু খুব সহজেই রানটা টপকে যেতে পারে। যেখানে তারা উম স্ট্রাইক রোটেট করে খেলতে থাকে এবং জশ ইংলিশ খুব ফাইন একটা সেঞ্চুরি করে নেয়। আ অ্যালেক্স ক্যারি 50 করে আউট হলেও কিন্তু তার পরের দিকে গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ো ইনিংসে তারা কিন্তু ৫ উইকেটের ব্যবধানে ইংল্যান্ডকে পরাজিত করে টুর্নামেন্টের ১ম ম্যাচে জয়ী হয়। এর পাশাপাশি যদি আমি বলি সাউথ আফ্রিকা টিমের কথা বলি, সাউথ আফ্রিকা টিম কিন্তু আফগানিস্তানের সাথে ৩১৫ রান করে ১ম ইনিংসে। এইখানে কিন্তু তাদের উম আ রায়ান রিকেলটন আছে যিনি কিনা আ আ ১০০ রানের উপরের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। পাশাপাশি ভ্যান্ডার ডুসন আছে তাদের। আ এবং একই সাথে কিন্তু আমরা জানি টেম্বা বাবুমা ক্যাপ্টেন তিনিও কিন্তু 50 প্লাস স্কোর করেন। এজন্য তারা ৩০০ প্লাস স্কোর করতে পারে সহজেই। পাশাপাশি কিন্তু ডেভিড মিলারও আম ভালো একটা ফিনিশিং টাচ করেন। আ যদি আমি তাদের বোলিং অ্যাটাকে লক্ষ্য করি তাদের কিন্তু কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডির মতো ওয়ার্ল্ড ক্লাস বোলিং রয়েছে, মার্কো ইয়ানসন রয়েছে। পাশাপাশি কিন্তু তাদের হচ্ছে একটা ভালো স্পিনার রয়েছে, কেশব মাহারাজ রয়েছে। রাবাদা কিন্তু এই ম্যাচটাতে ৩ উইকেট পায় এবং হচ্ছে মোল্ডারও ২ উইকেট পায়। লুঙ্গি এনগিডিও ২ উইকেট পায়, মার্কো ইয়ানসন ১ উইকেট পায়। পাশাপাশি কিন্তু মাহারাজও ১ উইকেট নেন। তবে এই ম্যাচটাতে আমি বলব যে অস্ট্রেলিয়াকে যদি উইন করতে হয় তাহলে অবশ্যই কিন্তু তাদের বোলিং অ্যাটাকটাকে কামব্যাক করতে হবে। তাদের ইনজুরির কারণে টপ ৩ টা বোলিং না থাকলেও কিন্তু আম আমি জানি যে নতুন কিছু তাদের পেস বোলার আছে। ১ম ম্যাচটাতে ইংল্যান্ডের সাথে কিন্তু তারা খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি বলে কিন্তু ইংল্যান্ড 350 প্লাস স্কোর করতে পারছিল। তো এই ম্যাচটাতে কিন্তু তারা মুখিয়ে থাকবে। আমি আ মনে হয় যে অ্যাডাম জাম্পা এখানে বড় রোল প্লে করতে পারেন। আমরা জানি যে বরাবরই তিনি আ সাউথ আফ্রিকার সাথে ভালো বল করে আসছেন। তো অ্যাডাম জাম্পা এইদিকে যদি আমি বলি, অপরদিকে কিন্তু আদিল রশিদও আছে। আ সরি আদিল রশিদ না, আ আম কেশব মহারাজও আছে সাউথ আফ্রিকা টিমে। তো এই ২ জনই কিন্তু ভাইটাল রোল প্লে করবে বলে আমার মনে হয়। তো আজকে যে দলই উইন করবে তারা সেমিফাইনালে চলে যাবে। তো ২ দলই চাইবে যে টুর্নামেন্টটাকে টিকিয়ে রাখার জন্য আজকের ম্যাচটা উইন করতে। তো আপনারা সকলেই ম্যাচটি উপভোগ করবেন। আর চ্যাম্পিয়ন্স ট্রফির সকল ম্যাচের আপডেট পেতে আ আমার লোকাল এক্সপার্ট চ্যানেলের পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ।